আচ্ছা দর্শক, বিহারে হবে সেই ভোটার লিস্ট ভেরিফাই, ভোটার লিস্ট সংশোধন। তো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এত চাপ কিসের, এত অশান্তি কিসের, এত যন্ত্রণা কিসের, এত ছটফটানি কিসের? বিহারে হচ্ছে সংশোধন হোক না, এবং কি বিহারের হাত ধরে যদি আমাদের পশ্চিমবাংলায়ও হয় তাও তো ভালো, কারণ অন্তত ভুয়ো ভোটার বাদ যাবে। আর আপনারা জানেন দর্শক, এর আগে বেশ কয়েক বছর বলছে 2002 সালে এরকম ভোটার ভেরিফাই করা হয়, এবং কি তাতে কত লক্ষ ভোটার বার হয়, মানে ফেক ভোটার বা ভুয়ো ভোটার বার হয় জানেন? 28 লক্ষর মতো ভুয়ো ভোটার বার হয় সে 2002 সালে যে এই ভোটার ভেরিফাই করানো হয়। আপনারা জানেন তো? এইবার যদি 2025-এ ভোটার ভেরিফাই করা হয়, ভোটার কার্ড ভেরিফাই করা হয়, তাহলে সেটা শুভেন্দু অধিকারীর মতে 1 কোটি পার হয়ে যাবে। 1 কোটি পার হয়ে যাবে। তাহলে 1 কোটি ভুয়ো ভোটার, ভাবতে পারছেন আপনারা দর্শক কত বড় একটা সংখ্যা? সেই সংখ্যাটা শুনে তো মাথা খারাপ হয়ে যাবে কারণ 1 কোটি ভোটার এখানে না কিন্তু, আর সেগুলো সমস্ত ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ইত্যাদি। ফলে যেহেতু আইডিয়া টার্গেট করছে যে 1 কোটিরও বেশি ভুয়ো ভোটার কার্ড আছে, সেহেতু সংশোধন করা অত্যন্ত দরকার। কারণ সংশোধন না করলে জনগণ কিন্তু নিজের রায় সঠিক পাবে না। এই যে ভোট দিচ্ছি আমরা যে পার্টিকে চাচ্ছি, যে পার্টিকে চেয়ে আমরা সেই পার্টিকে ভোট দিচ্ছি, তার মতো আমরা রেজাল্ট পাচ্ছি না। জিতে যাচ্ছে অন্য পার্টি। আপনি যাকে চাচ্ছেন সে পার্টি জিতছে না, জিতে যাচ্ছে অন্য পার্টি, যার হাতে এই ভুয়ো ভোটার যার হাতে আছে। ফলে আমরা সঠিক রেজাল্ট পাচ্ছি না, আপনি সঠিক রেজাল্ট পাচ্ছেন না। তো এভাবে কেউ যদি না সঠিক রেজাল্ট পায়, মনে করেন যে ভারতবাসী চাচ্ছে অন্য একটা দলকে, আর এমনি ধুন্ধে জিতে যাচ্ছে অন্য একটা দল। ফলে ভারতবাসীকে সঠিক রায়টা পেল না, অন্যায় করা হলো, বিশ্বাসঘাতকতা করা হলো। এটা কিন্তু বিশাল একটা অন্যায়। ফলে এইসব ভোটারদের বের করে, চিহ্নিত করে এদের ভোটার লিস্ট থেকে বের করে দিতে হবে, কেটে দিতে হবে, না হলে কিন্তু জনগণ সঠিক রায় পাবে না। তো বিহারে তো খুব অল্প সময়, এই মোটামুটি সেপ্টেম্বর ডিসেম্বর মধ্যে ভোট, বিধানসভা ভোট। তো সেখানে খুব অল্প সময়ের মধ্যে যদি ইলেকশন কমিশন সেটা করাতে পারে তাহলে তো খুবই ভালো। এবং কি আমাদের এই পশ্চিমবঙ্গতেও কিন্তু কম রোহিঙ্গা, বাংলাদেশি ভুয়ো ভোটার নেই। তো তার হাত ধরে যদি আমাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ডের এভাবে আপডেট, সংশোধন, ভেরিফাই করা হয় তাহলে তো খুবই ভালো। তাহলে অরিজিনাল লিগ্যাল ভোট হবে এবং কি লিগ্যাল রেজাল্ট হবে। ফলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে, পশ্চিমবঙ্গের জনগণের উন্নতি হবে, সবই তো ভালো, সব ভালো। বিহারে ভোটার ভেরিফাই করা সেটাও যেমন ভালো, ঠিক তেমনভাবে পশ্চিমবঙ্গে ভোটার সংশোধন করা এটাও ভালো। আপনারা জানেন এই ভোটার কার্ড সংশোধন করার জন্য, ভোটার কার্ড ভেরিফাই করার জন্য, ভুয়ো ভোটার কার্ডকে বাদ দেওয়ার জন্য একসময় আমাদের মুখ্যমন্ত্রী সেই বিধানসভাতে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে ভোটার লিস্ট সংশোধন করাতে হবে, কারণ অনেক ফেক বা ভুয়ো ভোটার কার্ড আছে। বিধানসভাতে একদম কাগজ ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের মুখে। এখন সেই মুখ্যমন্ত্রী সেই ভুয়ো ভোটারকে কাজে লাগিয়ে রাজনীতি করছে। ফলে বুঝতে পারছেন, যে যখন টাইমে থাকে সে তখন টাইমে সেটাকে কাজে লাগায়। তখন মুখ্যমন্ত্রী বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুয়ো ভোটার কার্ডকে বাতিল করতে হবে। এখন সেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুয়ো ভোটারকে কাজে লাগিয়ে দখলে আছে, পশ্চিমবঙ্গ দখলে আছে, শাসক দলে আছে। ফলে এখন বিজেপি এখানে বিরোধী দল আছে। ফলে এখন বিজেপি বলছে, বুঝতে পারছেন তো দর্শক, বিজেপি এখন বলছে যে ভুয়ো ভোটার কার্ড বাতিল করতে হবে। বিহারে হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গেও করতে হবে, কারণ পশ্চিমবঙ্গেও কিন্তু কম নাই। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশিদের প্রধান ঢোকার একটা কেন্দ্রবিন্দু জায়গা। আগে পশ্চিমবঙ্গে ঢুকবে, তারপরে ডকুমেন্টস তৈরি করে। আর আপনারা এই খবরটা জানেন হয়তো যে আমাদের পশ্চিমবঙ্গে কিংবা সমগ্র ভারতবর্ষে কিংবা বিহারে জনসংখ্যা থেকে আধার কার্ড বেশি। ভাবতে পারছেন, জনসংখ্যা থেকে আধার কার্ড বেশি।
মনে করেন জনসংখ্যা 100 জন, আধার কার্ড আছে সেখানে 130টা। আপনার বাড়ির সদস্য সংখ্যা হচ্ছে 10 জন, আপনার বাড়িতে মনে করেন যে আধার কার্ড আছে 15টা। এটা কি সম্ভব? কিন্তু সম্ভব, আমাদের ভারতবর্ষে সম্ভব। যত জনসংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে, তার থেকে অধিক আধার কার্ড। ফলে জনসংখ্যার সঙ্গে আধার কার্ড মিলছে না, ফলে জনগণনা হতেও সমস্যা হচ্ছে। এবার যেহেতু আধার কার্ড বেশি আছে আমাদের জনগণের সংখ্যা থেকে, লোক সংখ্যা থেকে আধার কার্ড বেশি আছে, তো সেক্ষেত্রে এটা শিওর বলা যায় যে ভোটার কার্ডও বেশি আছে। ফলে এইসব সংশোধন করা অবশ্যই দরকার, অত্যন্ত দরকার, জরুরি দরকার এই ভোটের আগে। আর বিজেপি যদি শাসন ক্ষমতায় আসতে চায়, তাহলে এই ভোটার কার্ড ভেরিফাই করা অত্যন্ত দরকার, না হলে কিন্তু হয়তো সম্ভব না। এবং কি চেষ্টা করছে বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যে এই ভুয়ো ভোটার কার্ড যাতে বাদ দেওয়া যায়। কারণ এই ভুয়ো ভোটার কার্ড মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের একটা বড় অস্ত্র, হাতিয়ার, এবং কি সেই হাতিয়ারটাকে কাজে লাগিয়ে দিনের পর দিন, বছর কা বছর সে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলে আছে। বুঝতে পারছেন তো দর্শক? তো হতে পারে, তো যাই হোক, হতে পারে না হতে পারে এটা নিয়ে কথা না। মেন যেটা প্রশ্ন হচ্ছে যে ভুয়ো ভোটার কার্ড অবশ্যই বাদ দেওয়া দরকার, এবং কি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফাই করা অত্যন্ত দরকার, যাতে আমরা বিশুদ্ধ রেজাল্ট পাই, বিশুদ্ধভাবে ভোট দিতে পারি। এই হচ্ছে দর্শক। তো দর্শক, আজকে এটাই ছিল আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।